আবয়াচ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম শ্রী জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্থিতা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সজ্জিত সুখস্বরূপায় স্বামী তাপহারিণী। আমরা ধারাবাহিকভাবে রামকৃষ্ণ কথামৃত পাঠের আসর করে চলেছি। এর পূর্ব দিনের যে পাঠ, সেই পাঠের কিছু আমরা সূচনা করে দিচ্ছি এবং পরে পরে যারা অংশগ্রহণ করেছেন, আজকের পাঠচক্রে যারা আছেন, তাদের নামগুলো ঘোষণা করে আজকে এই পাঠচক্র শুরু হবে। এর আগে আমরা পড়েছি ঠাকুর দক্ষিণ পূর্ব বারান্দায় বসে আছেন, সেখানে তার ভক্তগণ প্রাণকৃষ্ণ, হাজরা প্রভৃতি ভক্তগণ আসিয়াছেন। ওনারা ঠাকুরের সাথে কিঞ্চিত কথাবার্তা বলছেন। তখন নবকৃষ্ণ এসে উপস্থিত। নবকৃষ্ণ এসেই ঠাকুরকে দেখলেন। তিনি সমস্ত ভক্তগণের সাথে কথাবার্তা বলছেন। তিনি সেখানে বসতেন না, তিনি না বসেই চলে গেলেন। ঠাকুর মনে মনে একটু ক্ষুণ্ণ হলেন। তিনি বললেন, অহংকারের মুক্তি। ঠিক সেই মুহূর্তে আবার ইনি আমাদের কেদার এসে উপস্থিত হলেন। কেদার এসে ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। কেদারকে দেখে ঠাকুরের শ্রী বৃন্দাবন লীলা উদ্দীপন হয়ে গেল। তিনি রাধার যে ভাবে সমাধিস্থ হলেন। ঠাকুরের চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরছে। কিছুক্ষণ পরে রামলাল এলেন, ঠাকুরকে কিছু প্রসাদ দিলেন। ঠাকুর সামান্য প্রসাদ গ্রহণ করলেন। প্রসাদ গ্রহণ করে তার সেই দক্ষিণের ছোট্ট ঘরটিতে বসলেন। তিনি ছোট ঘরটিতে বসে বিশ্রাম নিচ্ছেন। সেই অবস্থায় মারোয়াড়ি ভক্তরা এলেন। মারোয়াড়ি ভক্তরা এসে ঠাকুরের কাছে প্রশ্ন করলেন, মহারাজ, উপায় কি? অর্থাৎ অভ্যাসযোগের উপায়। ঠাকুর বললেন, পথ দুরকম, বিচার পথ আর অনুরাগ বা ভক্তি পথ। বিচার হচ্ছে দু প্রকার, সৎ আর অসতের বিচার। সৎ যিনি সত্য, সেই সৎ ঈশ্বর, আর বাকি সবই হচ্ছে অসত্য। তিনি উদাহরণ দিয়ে বুঝালেন বাজিগর আর ভেটকির ব্যাপার। বাজিগর হলেন সত্য, আর ভেটকি হলেন সমস্ত তার মিথ্যা। আবার তিনি বললেন যে অনুরাগ বা ভক্তির পথ হচ্ছে, ব্যাকুল হয়ে একবার কাঁদো, নির্জনে গোপনে দেখা দাও ওকে। আবার ঠাকুরকে মারোয়াড়ি ভক্তগণ প্রশ্ন করলেন, সাকার কি, নিরাকার কি? ঠাকুর বললেন, বাপের ফটোগ্রাফ দেখে বাপকে মনে পড়ে, তেমনি পূজা করতে করতে সত্যের রূপ
উদ্দীত হয়। সাকার রূপ কিরকম যেন, যেমন জলরাশির মাঝ থেকে ফুল ফুটে ওঠে সেই রূপ। মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়। অবতারও একটি রূপ, অবতার লীলা আর আদ্যাশক্তি হলো খেলা। তার দ্বিতীয় প্রশ্ন ছিল যে নিরাকার কি? ঠাকুর বললেন, আমি কে? এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়। আমি কি মাংস, না হাড়, না রক্ত, না মজ্জা, না মন, না বুদ্ধি? শেষে বিচারে দেখা যায় যে আমি এসব কিছুই নয়, নেতি নেতি আত্মার ধরবার ছোবার জনি। তিনি নির্গুণ নিরবাধী, কিন্তু ভক্তিমতে তিনি সগুণ। চিন্ময় শ্যাম, চিন্ময় ধ্যান, ধাম সব চিন্ময়। তিনি এভাবে মারোয়াড়িদের সাকার নিরাকার এই প্রশ্নের উত্তর দিলেন। এই আজকের এরপরে যে অংশ আমরা পাঠ করব সেটা হচ্ছে রামকৃষ্ণ নরেন্দ্রের সাথে বেলঘরে গ্রামে গেছেন গোকুল মুখোপাধ্যায়ের বাড়িতে। সেখানে ভক্ত সঙ্গে তিনি কি বললেন, আজকের পাঠের বিষয় হচ্ছে সেটাই। আসুন আমরা এই পাঠের মধ্যে ঠাকুর কি কি বললেন সেটা আজকে আমরা শুনি। সে সাথে আজকের পাঠে যারা অংশগ্রহণ করেছেন আমি তাদের নামগুলো একটু করে বলে দিচ্ছি, অনুগ্রহ করে আপনারা সেভাবে প্রস্তুত থাকবেন। প্রথম পরিচ্ছেদে আছে অনিতা মিশ্র প্রথমে, তারপরে আছে দেবাশিস স্যার গান, তারপরে আছেন শিউলি হায়দার ম্যাডাম, তারপরে গান আছে দীপানিতা দি, তারপরে আছেন বন্দনা ম্যাডাম, বন্দনা ম্যাডামের পর আছেন গান শেখর স্যার, তারপরে আছে পাঠ আছে কন্যা ম্যাডামের, তারপরে গান আছেন নিতাই স্যারের, তারপরে আবার পাঠ আছেন রামশঙ্কর স্যারের, অথবা রামশঙ্কর স্যার যেহেতু উপস্থিত আছেন রামশঙ্কর স্যার করবেন, তারপরে গান আছেন গান করবেন কৃষ্ণা বরাট ম্যাডাম, তারপরে দ্বিতীয় পরিচ্ছেদ সেখানে নিবেদিতা ম্যাডামের পাঠ আছে, তারপরে গান আছে কবিতা ম্যাডাম, তারপরে দ্বিতীয় পরিচ্ছেদে ঝর্ণা ম্যাডামের পাঠ আছে, তারপর গান আছে দিলীপ স্যারের, তারপরে আছেন বেলা ম্যাডামের, শেষকালে গান আছে রীনাদি এবং গান সর্বশেষে রামকৃষ্ণ স্মরণ নিতাই স্যার। আসুন আমরা আজকে রামকৃষ্ণ কথামৃত পাঠ শুনি। আর প্রথমে আমাদের গান রামকৃষ্ণ যে ভবসাগর সেই গানটি গাচ্ছেন।